হিন্দুর ছেলেরা ডাক দিয়া বলবে, আল্লাহ আমারে মুসলমানের ঘরে কেন পাঠাইলেন না? মুসলমানের ঘরে পাঠাইলে আমি তো মুসলমান হইতাম, নামাজ পড়তাম, ইবাদত করতাম, জান্নাত পাইতাম। হিন্দুর ঘরে পাঠাইছে না, আমি হিন্দু হইছে না, তো আমার দোষ না? পয়েন্ট আছে না? পয়েন্ট আসেনি বলেন না? পয়েন্ট নাই? হ্যাঁ বলেন। আমি হিন্দুর ঘরে কি করতাম? নামাজ পড়তাম, পূজা করতাম না? পূজা করতাম। আবার খ্রিস্টানের ঘরে হইলে কই যাইতাম? ফেগুড়া যাইতাম। আর বৌদ্ধ হইলে মন্দিরে যাইতাম নাকি? এরকম হইতো নাকি? না, হিন্দুরা কই যায়? হিন্দুরা মন্দিরে যায়, বৌদ্ধরা যায় ফেগুড়ায়, আর খ্রিস্টানরা গির্জায়। তো হিন্দু হইলে মন্দিরে যাইতাম, আর খ্রিস্টান হইলে গির্জায় যাইতাম, বৌদ্ধ হইলে ফেগুড়ায় যাইতাম। কিন্তু আল্লাহ বানাইছে মুসলমান, এই জন্য আসলাম মসজিদের মধ্যে। ওইগুলা আমরা যেমন মুসলমানদের কাছে ইবাদতের স্থান হলো মসজিদ, হিন্দুদের কাছে ইবাদতের স্থান হলো মন্দির, খ্রিস্টানদের কাছে ইবাদতের স্থান হলো গির্জা, আর বৌদ্ধদের ইবাদতের স্থান হলো ফেগুড়া। তো এখন ওই মানুষগুলো বলবে, আল্লাহ আমার খ্রিস্টান কেন বানাইলেন? আমার মুসলমানের ঘরে পাঠাইলেই তো আমি নামাজ রোজা করতাম, আমার মুসলমানের ঘরে পাঠাইলেন না কেন? বলেন, এটা তো পয়েন্টেরই কথা। আমার রসুল বলেছেন, ওই মানুষগুলো হলো পরিপূর্ণ ঈমানদার। কারা? যাদের জবান এবং হাত থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এই জন্য বাবারা আমার, নিজেকে যদি একবার জিজ্ঞাসা করেন, আমার দ্বারা অন্য একটা মানুষ কতটুকু নিরাপদ? আমার দ্বারা আমার ঘরের, আমার পাশের ঘরের মানুষটা কতটুকু নিরাপদ? আমার হাত দ্বারা আমার পাশের বাড়ির মানুষটা কতটুকু নিরাপদ? যদি এই দুইটা বিষয় যদি আপনারা যদি নিজের বিবেককে জিজ্ঞেস করেন, বিবেক যদি বলে না না তুমি বড় অন্যায় করেছো, তাহলে বুঝবেন ঈমানদার না। বিবেক যদি বলে না তুমি যা করেছো ভালো করেছো, তাহলে মনে করবেন আপনি ঈমানদার। তবে বিবেকরে আবার নিজের পক্ষ নিয়ে জিজ্ঞেস করেন না, বিবেকরে অন্য একটা জায়গার মধ্যে রাইখা জিজ্ঞেস করবেন, বিবেক তুই বল, আমি এই লোকটার সাথে এমন আচরণ করলাম, এটাকে ভালো করলাম না খারাপ করলাম? তাহলে আপনার বিবেক আপনাকে জবাব দিবে, উত্তর দিবে, না তুমি এটা খারাপ করো নাই। এই জন্য আমার নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ বিচার করবে। কারণ হিন্দুর ছেলেরা ডাক দিয়া বলবে, আল্লাহ আমারে মুসলমানের ঘরে কেন পাঠাইলেন না? মুসলমানের ঘরে পাঠাইলে আমি তো মুসলমান হইতাম, নামাজ পড়তাম, ইবাদত করতাম, জান্নাত পাইতাম। হিন্দুর ঘরে পাঠাইছে না, আমি হিন্দু হইছে না, তো আমার দোষ না? পয়েন্ট আছে না? পয়েন্ট আসেনি বলেন না? পয়েন্ট নাই? হ্যাঁ বলেন। আমি হিন্দুর ঘরে হলে কি করতাম? নামাজ পড়তাম, পূজা করতাম না? পূজা করতাম। আবার খ্রিস্টানের ঘরে হইলে কই যাইতাম? ফেগুড়া যাইতাম। আর বৌদ্ধ হইলে মন্দিরে যাইতাম নাকি? এরকম হইতো নাকি? না, হিন্দুরা কই যায়? হিন্দুরা মন্দিরে যায়, বৌদ্ধরা যায় ফেগুড়ায়, আর খ্রিস্টানরা গির্জায়। তো হিন্দু হইলে মন্দিরে যাইতাম, আর খ্রিস্টান হইলে গির্জায় যাইতাম, বৌদ্ধ হইলে ফেগুড়ায় যাইতাম। কিন্তু আল্লাহ বানাইছে মুসলমান, এই জন্য আসলাম মসজিদের মধ্যে। ওইগুলা আমরা যেমন মুসলমানদের কাছে ইবাদতের স্থান হলো মসজিদ, হিন্দুদের কাছে ইবাদতের স্থান হলো মন্দির, খ্রিস্টানদের কাছে ইবাদতের স্থান হলো গির্জা, আর বৌদ্ধদের ইবাদতের স্থান হলো ফেগুড়া। তো এখন ওই মানুষগুলো বলবে, আল্লাহ আমার খ্রিস্টান কেন বানাইলেন? আমার মুসলমানের ঘরে পাঠাইলেই তো আমি নামাজ রোজা করতাম, আমার মুসলমানের ঘরে পাঠাইলেন না কেন? বলেন, এটা তো পয়েন্টেরই কথা। যেমন আদম নবীরে আল্লাহ যখন বানাইছিল, বানানোর পরে আল্লাহ বলতেছে, হ্যাঁ, উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলছে সেজদা দাও আদমরে, ফাসাজাদু সবাই সেজদা দিল, তারপর ইল্লা ইবলিস, শুধু ইবলিস দিল না। আল্লাহ কেন তুই দেখ না কেন? আমি জীবন আদমরে সেজদা দিতাম না। কই কেন? কয় একদিক দিয়ে আমি হইলাম আগুনের তৈরি, আদম হইলে মাটির তৈরি। আর কই সেজদা পাওয়ার মালিক শুধু আপনি আল্লাহ, পৃথিবীর অন্য কোনো মানুষ সেজদা পাওয়ার মালিক না। কথা সত্য, কথা কি? ভিতরে ভেজাল। কথা সত্য, ভিতরে কি ভেজাল? কেমন ভেজাল? ভিতরে সে আদমরে হিংসা করত, আদমরে ছোট মনে করত। কি মনে করত? আদমরে ছোট মনে করতো, এই জন্য আদমরে সেজদা দিতে চায় নাই। আল্লাহ বলছে সেজদা দেওয়ার জন্য, কয় না আমি দিতাম না। কয় কেন? আমি শুধু সেজদা আপনারই দিব। এই জন্য অতি ভক্তিও ভালো না, অতি ভক্তিও ভালো না, অতি ভক্তি। আল্লাহ গেট আউট ফ্রম মাই হেভেন, গেট আউট, বের হয়ে যাও আমার জান্নাত থেকে।